নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের তোমাদের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমেই দেখো দেওয়া আছে গ্রুপ এর প্রশ্ন। একে আছে প্রাথমিক এককটি হলে উত্তরটা হবে অপশন ডি ক্যান্ডেলা। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি। 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি। 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি। 5 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন এ। 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি। আমি আর প্রশ্নটা বলছি না, তাহলে ভিডিওটা একটু ছোট হবে। 7 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি। 8 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি। 9 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি। 10 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি। 11 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি। 12 দাগের উত্তরটি হবে অপশন সি। 13 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি। পরবর্তী দেখো গ্রুপ বি প্রশ্ন উত্তরটা দেখে নাও, পাশে লিখে দেওয়া আছে। আচ্ছা, 2 দাগের প্রশ্ন উত্তরটা একটু পাঠ্য বই থেকে তোমরা চিত্রটা দেখে নিও। 3 দাগের উত্তরটা হবে বিকৃতির শূন্যস্থান পূরণে। পরবর্তী দেখো 4 দাগের কি আছে, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে 2 প্রশ্ন কি আছে, তুলা যন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত, উত্তরটা হবে 5:2:2:1। পরবর্তী আছে একটি সেকেন্ডে দোলকের পর্যায়কাল কত, উত্তরটা হবে 2 সেকেন্ড। 5 দাগে দেখো উত্তরটা হবে না। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে রেখা বর্ণালী। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে 19টি, তার মধ্যে 9টি প্রোটন ও 10টি ইলেকট্রন। তারপরে দেখো 8 দাগে কি আছে, অ্যাভোগাড্রোর ধ্রুবকের মান কত। দেখো অ্যাভোগাড্রো ধ্রুবকের মান লিখে দিয়েছি দাগ নম্বর সহকারে। 8 দাগ 6.022 ইন্টু 10⁻23 মোল টু দি পাওয়ার -1। পরবর্তী দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে সাধারণ ক্যালসিয়াম ক্লোরাইড। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে বারে। তারপরে দেখো 11 দাগের প্রশ্নের উত্তরটা দেখো ডান দিকে লিখে দেওয়া আছে। অ্যাকোয়ারিজিয়া যা 1 ভাগ গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং 3 ভাগ গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। আশা করি দেখে নিয়েছো। পরেরটা দেখো অথবা দিয়ে প্রশ্নের উত্তরটাও পাশে লিখে দেওয়া আছে। 12 দাগে কি আছে, কি কারণে দাঁতের ক্ষয় হয়, উত্তরটা লিখবে অ্যাসিডিক খাবারের ফলে। তারপরে দেখো 13 দাগে কি আছে, অ্যাসফল্ট কি, উত্তরটা দেখো এক প্রকার বিটুমিনাস পদার্থ যা রাস্তা নির্মাণ ও জলরোধী কাজে ব্যবহৃত হয়। 14 দাগে দেখো পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান কি, ডান পাশের দেখো দাগ নম্বর সহ লিখে দেওয়া আছে, উত্তরটি হবে 14 দাগের বিউটেন ও প্রোপেন। পরবর্তী দেখো 15 দাগ কি আছে, একটি কলিফর্ম ব্যাকটেরিয়ার উদাহরণ দাও, উত্তরটা দেখো অ্যাসকেলেরিক কোলি। পরেরটা দেখো এসআইতে জলের ঘনত্ব কত, উত্তরটা দেখো নিচে লিখে দেওয়া আছে। 16 দাগে দেখো ভারী জলের সংকেত লেখো, উত্তর লিখবো D2O। 17 দাগে দেখো 1 কেজি মিটার ইকুয়াল টু কত জুল, উত্তরটা লিখবো 9.8 জুল। 18 দাগে দেখো 1 অশ্ব ক্ষমতা ইকুয়াল টু কত কিলোওয়াট, উত্তরটা লিখবো 746 ওয়াট। পরবর্তী দেখো 19 দাগের প্রশ্নের উত্তরটাও দেখো লিখে দেওয়া আছে পাশে, অথবা দিয়ে প্রশ্নের উত্তরটাও লিখে দেওয়া আছে। 20 দাগের উত্তরটিও লিখে দেওয়া আছে। 21 দাগের প্রশ্নের উত্তরটি কি হবে, আল্ট্রাসনিক শব্দ তরঙ্গ। 22 দাগের প্রশ্নের উত্তরটাও পাশে লিখে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, 23 দাগের প্রশ্নটি উত্তরটা হবে সত্য। পরবর্তী দেখো অথবা দিয়ে কি আছে, গ্লুকোজের আণবিক ভর কত, উত্তরটা লিখবে 180। আশা করি দেখে নিয়েছো। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এরপরে দেখো গ্রুপ সির নাও, তার উত্তরগুলো দেখো করে দেওয়া আছে, এক এক করে দেখে নিও প্রশ্নগুলো একটু। গ্রুপ সির কি আছে, এককের সংজ্ঞা দাও, দেখো তার উত্তর দেখে নিও উত্তরটি। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্ন, তার উত্তরটি দেখো নিচে লিখে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। আর লেখচিত্রটা একটু তোমরা পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্ন, তার উত্তরটা দেখো। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্ন,
তার উত্তরটি দেখো। আর্কিমিডিসের নীতি দেওয়া আছে, হ্যাঁ, আর অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে তার উত্তর দেখো। অথবা দিয়ে প্রশ্নের উত্তরটি দেখে নিও। তোমরা যদি পরে অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। দেখো 5 দাগের আইসোটোন কাকে বলে উদাহরণ দাও। দেখো তার উত্তর। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্ন, তার উত্তরটি দেখো। পরবর্তী দেখো 6-এর অথবার প্রশ্নটি, তার উত্তরটি দেখো। তোমরা যদি পরে অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের জ্বলন্ত সিগারেটের ধোঁয়া অনেক সময় হালকা নীল রঙের দেখায় কেন। দেখো উত্তর। পরবর্তী দেখো 8 দাগের প্রশ্ন, তার উত্তরটি দেখো। পরবর্তী দেখো 9 দাগের প্রশ্ন, তার উত্তরটি দেখো। দেখে নাও। পরবর্তী দেখো অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া ছিল আংশিক পতন, তার উত্তরটি দেখো। পরবর্তী দেখো 10 দাগের প্রশ্ন, শহর অঞ্চলে জল সরবরাহ করার আগে জলকে জীবাণুমুক্ত করা হয় কিভাবে। উত্তরটি দেখো। পরবর্তী দেখো 11 দাগের প্রশ্ন, দেখে নাও। মোট 4টি পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নিও। তোমরা যদি পারো খাতা একটু লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো 12 দাগের প্রশ্ন, তার উত্তরটি দেখো। অথবা যে প্রশ্নটি দেওয়া আছে অথবা দিয়ে তার উত্তরটি দেখো। পরবর্তী দেখো 13 দাগের প্রশ্ন, তার উত্তর। পরবর্তী দেখো 14 দাগ কার্যহীন বল কাকে বলে উদাহরণ দাও। দেখো তার উত্তর। দেখে নাও তার উত্তর। পরবর্তী দেখো 15 দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটি দেখো। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। অবশেষে দেখো অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে, সূর্য বা অন্য গ্রহে বিস্ফোরণের শব্দ পৃথিবীতে শোনা যায় না কেন। দেখো তার উত্তর। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।